4 জুন 1919 গোয়ালপাড়া মঠে স্বামী শান্তানন্দ মাকে বলছেন, মা সংখ্যা রেখে জপ করব কি? মা বলছেন, সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। স্বামী শান্তানন্দ তখন বলছেন, জপ করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না বলুন তো? মা বলছেন, করতে করতেই হবে, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে, নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না, ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায়, সে রুকু রুকু জপ করত, সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল, পরে আবার তাঁর কৃপায় সে ঠিক মন্ত্র পায়। আবার 12 জুন 1919 গোয়ালপাড়া মঠ। স্বামী শান্তানন্দ মাকে জিজ্ঞাসা করছেন, কিছুদিন হলো আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্যে, এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যের সহায়তা করে। মা বলছেন, শরীরের দিকে পাছে মন যায়, আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয়, এই বুঝে করবে। তখন স্বামী শান্তানন্দ বলছেন, মা আমি 5-10 মিনিট করি ভালো হজম হবার জন্যে। মা বলছেন, তা করবে, কোনো ব্যায়াম ছেড়ে দিলে শরীর খারাপ হয়, তাই বলছিলুম। আশীর্বাদ করি বাবা, চৈতন্য হোক।